মায়ের কান্না দেখলে বুক ধরানো যায় না। আমার বাচ্চাকে আপনারা যদি দয়া করে আপনার কাছে মিনতি করে আমার বাচ্চাকে ফিরাইয়া দিবা। আমার বুক কেন, আমার একটা সন্তান, আমার কোনো সন্তান নাই। মুজাম্মিল হোসেন বাদশাহ, সেই মুজাম্মিল হোসেন বাদশাহকে আসলে তারা বিগত 22 দিন ধরে খোঁজাখুঁজি করছেন এবং খোঁজাখুঁজি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উনার কান্নাকাটি করতে করতে উনি আসলে অস্থির হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার সচরাচর ছিলেন যে আসলে নিজগাঁওয়ের সেই সমুজ ভান্ডারী উনার ছেলে মুজাম্মিল হোসেন বাদশাহ, এবং যে ছেলে হারিয়ে গেছে মুজাম্মিল হোসেন বাদশাহ তার মা কিন্তু ইতিমধ্যে কান্নাকাটি করে প্রায় ইতিমধ্যে অস্থির হয়ে পড়েছেন এবং এই বিষয়টি দেখে সত্যি খুবই কষ্টদায়ক এবং খুবই কষ্ট লাগতেছে। আসলে যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি আসলে ওর কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা একটু খুঁজে দিবেন। আমরা যদি ছেলের ফটো আপনাদেরকে দেখাই, আসলে একটু জুম করে যদি দেখাই তা আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন। এই সেই ছেলে মুজাম্মিল হোসেন বাদশাহ, এই সেই ছেলে, এবং সে কিন্তু হারিয়ে গেছে বিগত 22 দিন আগে নাজির বাজারে বহর কাটা একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে কিন্তু সে বেরিয়ে যায়, পরে আর ফিরে আসে নাই। তাকে খোঁজাখুঁজি করলে প্রায় 22 দিন ধরে খোঁজাখুঁজি করা হচ্ছে, তারপরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার খুঁজই মিলছে না কোনোভাবেই। আপনারা যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি এর খোঁজ পেয়ে থাকেন, একে দেখে থাকেন তাহলে প্লিজ যোগাযোগ করবেন। আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি, একটু আপনি কইবা আসলে কোন দিন তাকে তারা মিলেন না এবং বর্তমানে আপনারা আজ দীর্ঘ 22 দিন হয়ে গেছে। বরকাটা দিছিলাম মাদ্রাসাত লেখাপড়া করার দায়, লেখাপড়া করার দায়। ওখান লেখাপড়া করার পরে অন্য লেখাপড়া করছে, বোটিং গেছে, আরো ছেলে সন্তান আছে। তো হঠাৎ করিয়াও ছেলেটা আমার নিখোঁজ হয়ে গেল। আপনাদের কাছে অনুরোধ করে কইলাম কি, আর আমার কোনটা খবর নাই, আমি বেমারি মানুষও, আর ও বাচ্চাটা লইয়া বড় কষ্ট মাঝে আছি। এক তারিখ থেকে আমার বাচ্চা মাগরিবের নামাজ পড়তে গেছে। এখন আমার বাচ্চা হুজুরে ফোন কইরা বলছে যে নামাজের রক্ত আমার বাচ্চাকে সবাই নামাজ পড়ছে, আমার বাচ্চাটা নামাজ পড়ছে না, কই বাড়িয়ে গেছে, তারা খুঁজতে খুঁজতে পায় না। এরপরে আমার কাছে ফোন দিছে, আমি কতখানি খুঁজছি পাই না। আমি শাহজালালকে খুঁজছি, রেলগেটকে খুঁজছি, ফুলের মুখকে খুঁজছি, কত বাচ্চারে ছবি দিছি, আমার বাচ্চারে দেখছে না। এখন আপনারা যদি দয়া করে পান, আপনারা আমার বাচ্চাকে মিলিয়ে দিবেন। আপনারা কাছে অনুরোধ করে কইরা ওর বাচ্চাকে মিলিয়ে দিবেন আপনারা। আমার বাচ্চাকে একটা বাচ্চা আমার, আর বাচ্চা আমার নাই। আমার বাচ্চাকে আমার বাচ্চাকে আমি ছবি দিব, এই ছবি আপনারা দেখে আমার বাচ্চাকে মিলাইয়া দিবা, বুঝছেন? আপনার কাছে অনুরোধ করলাম। মার খান্দন দেখি আসলে
বুক ধরানি যান না, সত্যি অনেক কষ্ট লাগে দেখে। যদি আপনারা কেউ আসলে মুজাম্মিল হোসেন বাদশা বোরখাটা মাদ্রাসাত পড়তো নাজির বাজার, বানাইও না আমার মতো দুঃখে কেউরে বানাইও না, আমার মতো সন্তান আর কেউরে বানাইও না রে আল্লাহ, আমার মতো দুঃখী যেন কেউ হয় না, আমার মতো সন্তান আর যেন কেউ হয় না রে আল্লাহ। ও আল্লাহ আমার বাচ্চাকে আমার মুখে ফিরাইয়া দেও আল্লাহ, আল্লাহ আমি গীতা করবো গো আল্লাহ, আমি ঘরে একটু চিল্লা কইরা দেও আমার বাচ্চাকে কোথায় আছে, আমি কোথায় গেলে পাইব, আমি যাইব, যত টাকা লাগে আমি ভিক্ষা কইরা আইনে আমার বাচ্চারে দোকানিতে আমি যাইব গো আল্লাহ। আমার স্বামী অসুস্থ, আমি টাকা পয়সা কই পাই দাও, আমার বাচ্চা আমি ভিক্ষা করে খুঁজবো, আপনারা যদি দয়া ধরে আপনারা খুঁজে আমার বাচ্চা গো আমার মুখ কোথায় না দিও। যাই হোক, আমরা আসলে একটু দেখতেই পাচ্ছেন, একটু ফটো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। যদি আমরা এই যে দেখুন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, যদি চিনে থাকেন আসলে এই বাচ্চাটাকে, যদি চিনে থাকেন বা কোথাও পেয়ে থাকেন, আসলে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং মা বাবার যে কান্নাকাটি আসলে আমরা আসলে খুবই মর্মাহত। আসলে সবাই কিন্তু এলাকার যারা আছেন সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তিত। এই বাচ্চা লাগি সব আমরা দোয়া করলাম আর কি, বাচ্চাটা আপনারা দেন পাইবা, মানে মা বাবার করে দেখো আনিয়া, মা বাবার খান কাছে আনিয়া দেখো বাচ্চা ঘুরে, বুঝছেন নি? মানে দেনো মানে ডাকা ডুকায় থাকক, বাচ্চাটা দেও পাইবা, মানে নেকি হইবা কি বাচ্চাটা মা বাবার কাছে দিলে, বুঝছেন নি? এই বাচ্চাটা হলেও দোকা নেই, বাচ্চাটা গ্রামের মানুষ দোয়া করে আগে, মানে এগু বাচ্চা কি এগু হওয়া লাগে কি, মানে মা বাপ পাগল, মা বাপ ব্যাপারে পাগল, কেউ ভাইবা কি মানে কি হইব বাচ্চাগুলো লাগিয়া কি চেষ্টা করবা হলে। যাই হোক, আমরা আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কতদিন, এক মাসের মতো হয়ে যান, তার কোনো ফটো আপনারা দিছেন নি? সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাই অকল বইন অকল যে যেখানে আসেন আপনাদের সকলের কাছে ফাওয়াত রেখা হইরাম। আমার এগো ছোট ভাই হারিয়ে গেছে, চাচার ঘরের ভাই হারিয়ে গেছে, আজ প্রায় কম বেশ 20-25 দিন হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করতে আছি যে বা যারা যেখানে আসেন তার ফটোটা দেখলে কোনো দয়াবান ব্যক্তি যদি তার দেখা সাক্ষাৎ হয়, চাচা আপনার ফোন নম্বর দেওয়া হয়েছে, চাচার লগে যোগাযোগ করবা, আর সকলে মিলিয়ে আমরা খুঁজলে হয়তো তারা পাওয়া যাইব। মানুষ ছোট নাই, মানুষ অনেক বড়, প্রায় 12-13 বছরের মতো বয়স হয়ে গেছে। ছেলে মাদ্রাসাত পড়তো, মাদ্রাসাতে কিয়া তার নাম হয়েছে কি মুজাম্মিল হোসেন বাদশা, মাদ্রাসার নাম বহরঘাটা, কোন জায়গা? নাজির বাজারের পূবে। যদি তারে পাওয়া যায়, যেও পাওয়া যায়, যদি চাচার লগে যোগাযোগ করিয়া চাচার কাছ থেকে মনে করো আপনারা বকশিস পাইবা, দয়া করিয়া বাইগু তারে সকলে মিলিয়া খুঁজিয়া পাওয়ার চেষ্টা করবা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার ঘরে অনেক ছবি আছে, ফেসবুক ও টিকটক আছে, অনেক ছবি আছে টিকটক ও ফেসবুক। দেখতেই পাচ্ছেন মোবাইলটা পাইতো তো খালি টিকটক করতো, আমার বাচ্চা অনেক টিকটক করছে। আপনারা আমার বাচ্চার ফেসবুকও পাইবেন, টিকটকও পাইবেন, অনেকগুলা টিকটক করছে আমার বাচ্চা। অনেক দিন আমার 12 বছর পরে আমার ভাই মোবাইলটি পাইছে, অনেক টিকটক ছাড়ছে, বুঝছেন? আপনারা দয়া ধরে আপনারা কাছে মিনতি করলাম, যদি আপনারা আমার বাচ্চা গুতো গয়া দেন, আপনারা কিতা দিয়ে খুশি করবো। আমি গরিব মানুষ, যতটুকু আমার সামর্থ্য আছে আমি আপনারা খুশি করবো। আমার কিছু দেওয়ার মতো আপনার কাছে নাই, আপনার কাছে কিতা দিয়ে আমি খুশি করবো।
ছেলে হারিয়ে দিশেহারা পরিবার, দিশেহারা মা, মায়ের কান্নায় আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে। বারবার উনি কিন্তু বেহুশ হয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। যদি আপনারা লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, পাশাপাশি এই ছেলেটিকে খুঁজতে সহায়তা করেন, তাহলে এই নেকির ভাগীদার আপনারাও হবেন। আমরা অনেকক্ষণ ধরে কিন্তু লাইভে ছিলাম এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা লাইভ থেকে বের হয়ে যাব। তার আগে আমি একটু জানার চেষ্টা করবো আসলে বাচ্চাটি আসলে কোথা থেকে, আচ্ছা কোন জায়গা থেকে নাই হয়েছে বাচ্চাটা একটু ওই মাদ্রাসা এই মাদ্রাসাটা কি, ও মাদ্রাসাটা কি লেখাপড়া করে, এর মাদ্রাসাটা কি নেই হয়েছে। ওতে দুইটা বাচ্চা আছিল, তো ইয়ে দুইটা বাচ্চা আছিল, একটা বাচ্চা ফিরে আইছে। ফিরিয়ে আইছে আর একটা বাচ্চা মিলছে না। হুজুর হল যারা আসলা তারা কি কোনো পদক্ষেপ নিছেন না? জি হুজুরে অনেক তুকারি মোটরসাইকেল লইয়া আমার স্বামী অসুস্থ নিয়ে গেছে, অনেক দূর খুঁজছে গিয়া, সিলেট গেছে, শাহজালাল গেছে, ফুলের মুখ গেছে, রেলগেট গেছে। হুজুর অনেকগুলি খুঁজছে, আমার কাছে বারবার মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ফোন করছে। আবার আমাদের বাড়িতে অনেকগুলা মানুষ নিয়ে মোটরসাইকেলে আসছে, তারাও অসহায় হয়েছে, বাচ্চা গুতা পায় না দেখে, আমার কান্দান দেখিয়ে তারাও সহ্য করতে না পাইরা অনেক খুঁজা খুঁজিছে, তারা কেউ পায় নাই আমার বাচ্চাটারে। আপনারা দয়া ধরে আমার বাচ্চাকে খুঁজা দিবে নাকি, আর কি তা বলবো, আমার মুখের ভাষা আর কিছু নাই।